হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীজ লাইফ। আজকে ছিল মেয়ের 2.5 বছরের জন্মদিন। না, জন্মদিন ঠিক বলবো না, আমরা ওকে একটু স্পেশাল ফিল করাচ্ছি জন্মদিন। যেহেতু আজকে ওর 2.5 বছর কমপ্লিট হবে। আসলে ওর যখন জন্মদিন আসে সেই সময় আমাদের দুইজনেরও জন্মদিন আসে, মানে একই সময় 2-3 দিন অন্তর অন্তর এক একজনের বার্থডে। আর সারা বছরে তেমন কিছুই থাকে না, এই জন্য এই সময়টাকে আমরা একটু স্পেশাল করে তুলছি। মেয়ে যেহেতু একটু কেক টেক খেতে ভালোবাসে, ওই জন্য ভাবলাম চলো আজকে সুপার মার্কেট থেকে একটা কেক নিয়ে আসি ছোট্ট করে, আর ওর জন্য কিছু অল্প গিফট কিনি যাতে ও এমনিতেই খুশি হয়ে যায়। আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা ক্যারিফোরে আছে, সেখানে চলে এসেছি। ঘরেরও কিছু জিনিসপত্র কেনার ছিল, সেই জন্য আমরা আরও এখানে আসলাম। বেবিদের জন্যও একটা দোকান আছে, সেখানে অনেক খেলার জিনিস কিংবা বইপত্র পাওয়া যায়, সেই জন্য ভাবলাম চলো একই জায়গায় যাই, সব কাজও কমপ্লিট হয়ে যাবে। যেতে যেতেই দেখলাম একটা জুতোর দোকান, ভাবলাম দেখি পছন্দ হয় কি না। তো যেই জুতোটা পছন্দ করেছিলাম সেটার আবার সাইজ পাওয়া গেল না। তারপর ভাবলাম আমরা যেগুলো কেনার জন্য এসেছি চলো সেই দিকে যাওয়া যাক। তো যেতে যেতে দেখলাম এখানে একটা ড্রেসের দোকান, বেবিদের কিংবা বড়োদেরও আছে। বেশ ভালো লাগছিল ড্রেসগুলো। ড্রেসও নেওয়ার ছিল না, কারণ ওর প্রচুর নতুন ড্রেস রয়েছে, সেইটা পরিয়েই ভাবছি ছোট্ট করে একটা কেক কাটবো। এই যে দোকানটায় চলে এসেছি, আগেও আমরা এসেছিলাম, তবে এত জিনিসপত্র ছিল না। আজকে দেখলাম বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস রয়েছে। এইটা দেখো, ছোট্ট একটা ট্রলি, যেই বাচ্চারা দেখবে সেই কিন্তু পছন্দ করেই নেবে। মেয়ে আবার ওটাকে দেখতে পায়নি, না হলেই বায়না শুরু করে দিত। অনেক জিনিসপত্র ছিল, মেয়েকে বললাম দেখো তোমার কিছু পছন্দ হয় কি না। আমিও একটু দেখে নিচ্ছিলাম যে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে কি না, কিন্তু না, তেমন কিছু পাইনি। মেয়ের জন্য এই ডিজিটাল স্লেটটা নিলাম আমরা। আগে ওর দুটো ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ও ওটা নিয়ে বেশ আঁকিবুকি করে। মেয়ে দেখো পছন্দ করে এটা ওটা বের করছে। এটা একটা ছিল বিড়াল, এটা দেখতে কিন্তু বেশ কিউট। যেতে যেতে এই যে স্কুটারটা দেখলো, স্কুটারটা তখন ওর জন্য কেনা হয়নি। তো এখানে এইগুলো দেখে দেখো, ছোট ছোট যা খেলনা নিয়েছে সব রেখে এখনও স্কুটার চালাচ্ছে। স্কুটারের প্রতি ওর একটা খুব আগ্রহ আছে। পার্কে টার্কে গেলে ছোট বেবিদের খেলতে দেখলে ওখান থেকে দেখে বায়না করে। ছোট একটা গিটার দেখলাম, মেয়েকে বললাম নেবে কিনা, কিন্তু ওটা ওর কোনো ইন্টারেস্ট নেই, নিল না, যেহেতু আমাদের ঘরে একটা বড় রয়েছে। এই যে দোকানটার বাইরে প্রচুর জিনিসপত্র রয়েছে, আমি একটু মিরর দেখছিলাম। ওখান থেকে যা নেওয়ার নিয়ে আমরা চলে যাচ্ছি এখন ক্যারিফরের ভেতরে এসেই প্রথমে দেখলাম এই কাচের বয়েমগুলো, যেগুলো ছোট বড় যা নেবে সবই 3 রিয়াল করে। আমাদের একটু ঘরে ব্রেড নেওয়ার দরকার ছিল, এই জন্য আমরা একটা ব্রেডও নিয়ে নিলাম। আর এখানে ব্রেড ক্রোজন প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর বিক্রিও হয়ে যায় তেমন। এখানকার মানুষে শুকনো খাবার খুব পছন্দ করে দেখছি। তো আমরা যেমন কেক চাইছিলাম ছোট্ট টাইপের, তেমন পছন্দ হলো না এখান থেকে। তারপর ভাবলাম আমরা অন্য একটা দোকানে যাব। দোকান বলতে কি, আর সুপার মার্কেটেই যাব। ঘরের জন্য একটু ফ্রুটস নেওয়ার ছিল, লেবু আর আপেল আমরা নিয়ে নিলাম এখান থেকে। এরপরে কিছু ভেজিটেবল দেখছিলাম, ইউনিক ভেজিটেবল দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে দেখো চেরি টমেটো। মেয়েও আবার দেখে বায়না করে ওও দেখবে, ও ভাবছিল কি না কি, যাই হোক। এখানে দেখো বেবি কর্ন রয়েছে। আমরা যেমন স্পাইসি খাই সেই ধরনের লঙ্কা এখানে পাওয়া যায় না, খুব একটা ঝাল হয় না যা লঙ্কা পাওয়া যায় সেগুলো। এই যে এখানে দেখছো বড় বড় যেগুলো, ওগুলো কিন্তু হাঁসের মাংস। তার সঙ্গে এটা কি বলো তো, এটা আবার খরগোশের। তার সাইডেও রয়েছে কোকিল পাখির মাংস। আমি কিন্তু এইগুলো ইন্ডিয়ায় বসে কখনোই খাইনি। হাঁসের মাংস তো খেয়েছি, তবে কোয়েল পাখির আর খরগোশের মাংসটা আমি এই সৌদি আরবে এসেই খেয়েছি। এখন ডিমটা এখানে ভীষণই সস্তা, যেই ডিমগুলো আমরা 15 রিয়াল 15.5 রিয়াল করে কিনতাম, সেইগুলো আবার 10.5 রিয়াল 11 রিয়াল করে পাওয়া যায়। এইবার চলে এসেছি আমরা অন্য একটা সুপার মার্কেটে, যেটার নাম দানব। এখানে বড় বড় কেক রয়েছে, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, তবে এগুলো আমরা নেব না, আমাদের এত বড় কেক লাগবে না। তো মেয়ে পছন্দ করে ছোট্ট একটা ব্লুবেরির কেক নিয়েছে। তারপর ভাবলাম তাহলে মেয়ের জন্য একটু ক্যান্ডেলও নিয়ে নিই। এখানে আবার দেখো আই লাভ ইউ লেখা ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটা আমরা নিয়ে নিলাম। মেয়ে আবার এখানে এসে ওর ছোটো ছোটো কী খেলনা পছন্দ হচ্ছে সেগুলোও নিয়ে নিচ্ছে। এই পুতুলগুলো দেখো, এইটা তো বেশ কিউট।
না ধরে থাকতেই পারলাম না। এসেছি যখন সুপার মার্কেটে, তো ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় কি না, যেগুলো আমাদের কাজে লাগে। তো অনেক ইউনিক ইউনিক জিনিস এখানে দেখতে পাই। সবসময় তো সব কিছু কেনা সম্ভব না, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো সব চা কফির কেটলি, আর এরা কিন্তু চা কফির ব্যাপারে প্রচণ্ড শৌখিন। এমন ইউনিক ইউনিক জিনিস দেখি যেগুলো আমি আগেই দেখিনি। তো হাজব্যান্ড আমাকে বলছিল কোনটা কিভাবে বানাতে হয়। এখানে কফি দিতে হবে। কফি? হ্যাঁ, কফি পাউডার এখানে এর মধ্যে জল থাকবে, এর ভিতর জল থাকবে। এটাকে বন্ধ করে দিয়ে এখানে কফির লিকার দিতে হবে, তারপর এটাকে বন্ধ করে দিতে হবে। তলা থেকে হিট দিতে হবে, হিট দেওয়ার পরে এখান থেকে ফুটে কফির লিকারটা এখানে এসে জমা হবে, তারপর এখান থেকে ঢেলে সার্ভ করতে হবে। আমি এটাকে প্রথমে দেখে ভাবলাম গয়নার বাক্স। তারপর হাজব্যান্ড বললো না না, এটা গয়নার বাক্স টাক্স না, এখানে টি কফি সুগার এখানে এভাবে রাখা হয়। বুঝতেই পারছো কত শৌখিন এরা। মেয়েও আবার পছন্দ করেছে, দেখেছো ছোট্ট করে বিড়ালের মুখ আঁকা কাপ, বেশ কিউট। কিন্তু একটার থেকে যেন আরেকটা বেশি কিউট। এইটা দেখে তো প্রচণ্ড হাসি পেল আমার। এইটা আবার ডায়মন্ড বসানো ফ্ল্যাক্স। কি ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যায় বলো তো। আর কফি মাগ দেখতে তো আমার বেশ ভালো লাগে। এই কফি মাগটা দেখো, যে দেখবে তারই কিন্তু প্রচণ্ড পছন্দ হয়ে যাবে। এই দেখো মেয়ে আবার লোফাগুলো সব কটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও বলছে সবগুলো নিয়ে যাবে। কি অবস্থা বলো। তারপর এখান থেকে আমরা কয়েকটা ফেস প্যাক নিয়ে নিলাম। এখানে আবার দেখো কাটা কাটা তরমুজ বিক্রি হয়। এক একটা বড় তরমুজ অনেক ওজনের হয়। তো যারা এক দুজন মানুষ তারা অত বড় তরমুজ নিয়ে কি করবে। তারপর এখান থেকে আমরা দেখো একটা আনারস নিয়ে নিচ্ছি। এই আলমারাইটা হলো সৌদি আরবের একদম খাঁটি দুধ। আমার মেয়েকেও এই আলমারাইয়ের দুধই খাওয়াই। এই যে তারপর ওখান থেকে সোজা বাড়িতে চলে এসেছি। এইবার ওর ছোট্ট কেকটাকে সামনে দিয়ে দিয়েছি, আর ওর নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি। ওর পাপা এই যে একটা দুটো ফটো তুলে নিল মেয়ের। খুব বেশি করে সাজাইনি, যেহেতু এটা কোনো জন্মদিনই না, মেয়েকে একটু খুশি করার জন্য এইটা করেছি। এই জন্য এখানে একটু বেলুন দিয়ে সাজিয়েছি। নিচেও একটা বেলুন ছিল, যেটা আবার মেয়ে ফাটিয়ে দিয়েছে। এইগুলো দেখে মেয়ে কিন্তু খুবই খুশি, দেখো, যেটা বুঝতেই পারছো তোমরা দেখে। আমরা যেহেতু ঘরে এই এক দুজন, মেয়েকে খুশি করার জন্য এই দিনটাকে একটু স্পেশাল করে তুললাম, ব্যাস আর কিছুই না। আর এই যে সামান্য কিছু গিফট ওর জন্য এনেছিলাম আমরা, সেটাই ওকে দিলাম। আর গিফটগুলো পেয়ে ও কিন্তু ভীষণ খুশি। আর বাচ্চাদের কি চাই বলো, ছোট ছোট কয়েকটা গিফট হলেই ওরা কিন্তু বেশ খুশি হয়ে যায়। তো সেগুলোই দেখাচ্ছিলাম কি কি গিফট ওর জন্য এনেছি আমরা। সবসময় বোরিংভাবে থাকতে কার ভালো লাগে বলো।